محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. آمنت بالله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين الكريم. فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. মুআজ্জাজ মুহতারাম মুকাররম শ্রদ্ধেয় সম্মানীয় উলামায়ে মিল্লাত ইসলামিয়া হুজ্জাজে কিরাম হুফাজে ইকরাম ও আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ দিনদার ইমানদার মুরব্বিগণ নওজোয়ান সাথী স্নেহের ছোট ছোট বাচ্চারা পর্দানের সীমা বোনেরা, আমরা সর্বপ্রথম যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল জালাল জাল্লা জালালহু আম্মা দাওয়ালাহু আজকের এই সময় আমাদেরকে এক পবিত্র মজলিসে শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। সেজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের পবিত্র বারগাহে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা সুন্দর একটি বক্তব্য শুনছিলেন। আমি কিছুক্ষণের জন্য আমি গুনাহগার আপনাদের খেদমতে হাজির হয়েছি। তারপরেই আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বাইরে থেকে যারা আসবেন ইনশাআল্লাহ তারাও স্টেজে আসবেন। এখন আমরা আলহামদুলিল্লাহ মুসলমান ইমানদার, আর সমস্ত জগতের মালিক হচ্ছেন আল্লাহ।
আসমান জমিন যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন। আর আমরা সে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ পাকের মাননেওয়ালা, চাহনেওয়ালা। কিন্তু তারপরেও আমাদের এই দুরবস্থা কেন? যেহেতু আল্লাহ সবকিছুর মালিক, আমরা আল্লাহ মাননেওয়ালা ইমানদার বান্দা বান্দি, তো আমাদের তো শব্দ সর্বদিক থেকে আমাদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছু কি উচ্চ স্থানে থাকা দরকার। কিন্তু আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, আমরা অত্যাচারের অত্যাচারিত। চারিদিক থেকে আমাদেরকে নিম্ন স্তরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ কি? এক সময়ে তো ইমানদার বান্দা বান্দীদের শান মান কি আল্লাহ পাক বড়ই ঊর্ধ্বে রেখেছিলেন। আমরা কি একবারও চিন্তা করে দেখেছি আজ আমাদের অবস্থা কেন এইরকম? মহান রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ সফলতা রেখেছেন। কামিয়াবি কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। তো আল্লাহর কোরআন বলছে সফলতা কামিয়াবি ঈমানদারদের জন্য। আজ আমরা মুসলমান, কোথায় আমাদের কামিয়াবি সফলতা কোথায়? কারণ কি? কারণটা আমাদেরকে দেখতে হবে। কি কারণে আমাদের এই অবস্থা? আমরা কি মুমিন হতে পেরেছি? আল্লাহ পাক বললেন, ওয়ালাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হওয়ার শর্ত রয়েছে। কামিয়াবি সফলতা কখন? ইন কুনতুম, তুমি মুমিন যদি। আজ আমরা দুনিয়ার ক্ষেত্রে আমাদের কাজ কারবার, আমাদের ইনকাম, বিভিন্ন দিক থেকে যদি আমরা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমাদের যদি কোনো নোকসান হয়, আমরা সেখানে কি চিন্তা করে দেখি এটা কেন হচ্ছে, কি না কিসের জন্য হচ্ছে, কোথায় কি ত্রুটি রয়েছে। তার জন্য আমরা একটু চিন্তা করি। রাতের শুয়ে শুয়ে ঘুমকে বাদ দিয়ে সেই চিন্তায় মগ্ন হয়ে যায়, পেরেশান হয়ে যায় যে আমার আয় উন্নতি কেন হচ্ছে না, আমার কাজ কারবার কেন দিনের পর দিন অবনতির দিকে। চিন্তায় পড়ে যায়। শুধু চিন্তাই নয়, চিন্তা করে করে তখন এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিই, কোথায় গেলে আমার কাজ কারবার উন্নতি হবে, আমার ইনকাম বাড়বে। সেজন্য আমরা চেষ্টায় থাকি। কিন্তু আজ যে আমাদের এই দুরবস্থা, এর জন্য কি আমরা কোনোদিন চিন্তা করেছি? শুয়ে শুয়ে কোনোদিন, দিনের আলোয় কোনোদিন ভাবনা চিন্তা রেখেছি? এর মধ্যে কারণ হলো কি, যে আজ আমরা প্রকৃত মানে আমরা ঈমানদার হতে পারিনি। কেননা মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআন মাজিদ বলেন, আমি জিন আর ইনসানকে, মানব ও দানবকে, মানুষকে আমি আবার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহর মুমিন বান্দা, ঈমানদার বান্দা দাবি করছি, কিন্তু আমাদের মধ্যে কি সেই জিনিসটা আছে? আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম আহকামের প্রতি আমাদের গুরুত্ব আছে? আমাদের মধ্যে সততা কোথায়? হালাল হারাম দেখছি না, জায়েজ না জায়েজ দেখছি না। আল্লাহ পাকের যে হুকুম আহকাম রয়েছে, ফরায়েজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সেগুলোর প্রতি আমাদের কোনো লক্ষ্য নেই।
তাহলে আমাদের মান সম্মান ইজ্জত আবরু কিভাবে ঊর্ধ্বগামী উঁচু উপর দিকে আসবে, বাড়বে? কিভাবে আমরা সম্মানীয় হব? যখন আমরা প্রকৃতভাবে আল্লাহর বান্দা বান্দগির মাধ্যমে প্রমাণ করতে পারছি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমাদের নামাজ কোথায়? সমস্ত আমলের মধ্যে প্রধান হলো নামাজ, আহাম্মুল ফরায়েজ। সেই নামাজ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বারবার বারবার নামাজ সম্পর্কে ইরশাদ করেছে। আমাদের মধ্যে নামাজ কোথায়? অনেকেই আমরা নামাজের প্রতি গুরুত্ব নেই, নামাজ পড়ি না। দুঃখের বিষয় কি, এমন আমাদের মধ্যে রয়েছে জুমার নামাজ পর্যন্ত আমরা মসজিদে যাই না। জুমার নামাজ যদিও আমরা জানি পর পর 3 জুমা যদি আদায় না করে, নামাজ না পড়ে বিনা শরীয়তে, বিনা কোনো কারণে সে যদি 3 জুমা নামাজ না পড়ে, আল্লাহ পাকের দপ্তর থেকে তার নাম কেটে দেওয়া হবে। তারপরেও জুম্মার দিন পর্যন্ত আমরা মসজিদে হাজির দিন, তবু আমরা বলছি মুসলমান ইমানদার। আমাদের তো এই অবস্থা। আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে যে নামাজের যে গুণ হওয়া দরকার, আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআন পাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপি থেকে মানুষকে রক্ষা করে, হেফাজত করে। তাহলে আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমরা সব যাবতীয় খারাপ থেকে আমরা দূরে থাকবো। আস্তে 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 আমাদের কাছ থেকে সব খারাপ গুলোকে ত্যাগ করবো, খারাপই দূরে সরে যাবে। কিন্তু আজ আমরা নামাজ পড়ছি, আমাদের মধ্যে মিথ্যে রয়েছে। নামাজ পড়ছি, আমরা মানুষকে সঙ্গে ধোঁকাবাজি করছি। নামাজ পড়ছি, হারাম জিনিস খাচ্ছি। তাই আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আজ আমরা আমাদের অবস্থা এরকম কেন। আমরা জানি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, যখন বান্দারা নিজের রবের দিক থেকে, আল্লাহ পাকের দিক থেকে দূরে সরে যাবে, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা তখন তাদের মধ্যে কি একটা জালিম বাদশাকে নিযুক্ত করে দেন। জালিম বাদশাকে নিযুক্ত করে দেন কেন? আজ আমার যদি একটা ছেলে সে অন্যায় করলে, কথা না শুনলে কি তাকে কি মার হয়? মার রাগারাগি করলাম, কাজ হলো হলো, নাহলে সেটা মার দিলে গেল কেন? তাদেরকে সতর্ক করার জন্য পুনরায় সে কাজের দিকে সে যাবে, সেই কাজটা করবে না, পুনরায় সে অন্যায় করবে না। সেজন্য তাকে মারের দ্বারাই তাকে সতর্ক করা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সতর্ক করার জন্য আমাদের মধ্যে কি জালিম অত্যাচারী বাদশা নিযুক্ত করে, যাতে করে আমরা আল্লাহর দিকে আবার ফিরে যাই। আল্লাহর হুকুমের তামিলের মাধ্যমে আমরা যে আল্লাহর বান্দা, সেটা যাতে আমরা প্রমাণ করে দিই যে সত্যি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করব, আল্লাহর হুকুমের তামিল করব, রাসূলের সুন্নতের পাবন্দ হব। সেই জন্য আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে পরিবর্তন হতে হবে, যে আমরা আস্তে 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 এমন আল্লাহর দিক থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ পাক তাতে করে নারাজ, যার কারণে আমাদের এই অবস্থা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। যদি আমরা ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে আমরা আল্লাহর ইমানদার বান্দা, দিনদারি আমাদের মধ্যে থাকতো, আমল থাকতো, নামাজ, দিনদারি, পরহেজগারি থাকতো, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের দয়া আমাদের, আল্লাহ পাক আমাদের হেফাজত করতেন সর্বদিক থেকে, আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি হতো। দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दिन लब में खोना तुझे सर सुबह तक सोना तुझे दिन लब में खोना तुझे सर सुबह तक सोना तुझे शर्मे नबी खौफे खुदा शर्मे नबी खौफे खुदा ये भी नहीं ओ भी नहीं शर्मे नबी खौफे खुदा ये भी नहीं ओ भी नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना मौलाना मुहम्मद आला हजरत फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह लिखेছেন दिल लहब में खोना तुझे सारा दिन যে যার কাজে কামে ব্যস্ত যে যার খেল কুদ খেল তামাশা কথাবার্তা আলোচনা বিভিন্ন দুনিয়াদারির মধ্যে আমরা ব্যস্ত থাকি আর সর সুবহ তক সোনা তুঝে সে বেলা পর্যন্ত আমরা ঘুমিয়ে উঠছি অনেক বেলায় দিনের বেলা তো কোনো দিনদারি নেই সকালেও যে সময় আল্লাহর রহমত হয় সেই সময় তো আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছি তাই বলছেন যে শর্মে নবী খৌফে খোদা যে আমরা দুনিয়া থেকে যে নবীর সঙ্গে সাক্ষাৎ করব কবরে যে সাক্ষাৎ হবে তার কিভাবে সাক্ষাৎ করব কিভাবে নবীর সামনে যে দাঁড়াবো সেই লজ্জাটাও নেই আর আল্লাহর ভয়ও নেই আমাদের মধ্যে খৌফে খোদা যে আল্লাহর কাছে যে সেখানে আমাদেরকে কি হিসাব দিতে হবে আমাদের হিসাব হবে সেই ভয়টা আমাদের মধ্যে নেই অতএব মুসলমান তোমরা সাবধান হয়ে যাও কবর কিয়ামত হাসর নাসরের কথা স্মরণ করে তোমরা দুনিয়ায় জীবন যাপন করো যদি আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী না চলো তাহলে সামনে বিপদ মহা বিপদ পূর্বের জামানা এরকম বহু ঘটনা রয়েছে কোরআন মাজিদের মধ্যে আছে যখন তারা আল্লাহ পাকের নাফরমানি করল আল্লাহর নবীর নাফরমানি করেছে আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর গজব দিয়ে দিয়েছেন আল্লাহ গজব দিয়েছেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন আল্লাহ পাক তেনাকে জবুর শরীফ দান করেছিলেন আসমানি যে কিতাব প্রধান কিতাব চারটে তো তাওরীত শরীফ ইনজিল শরীফ জবুর শরীফ কোরআন শরীফ এই চার কিতাবের মধ্যে জবুর শরীফটা একটা আসমানি কিতাব আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে জবুর শরীফ তিনি সেই কিতাব আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেন আল্লাহ তাআলা তেনার যে গলার যে আওয়াজ সুর এত সুন্দর দিয়েছে এত সুন্দর আওয়াজ সুরে দিয়ে আওয়াজে তিনি তেলাওয়াত করতেন যে তেনার তেলাওয়াতের সময় অটোমেটিক মানুষের মন এমন হয়ে যেত সেই দিকে সব ছেড়ে সেই তেলাওয়াত শুনতেন শুধু মানুষ নয় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি তো সারা জাহানের জন্য নবী হয়ে আসেননি আমাদের নবী যেমন तमाम জাহানের জন্য নবী আর অন্যান্য নবীরা এক একটা এলাকা এক একটা গোত্রে আল্লাহ তাদের একটা সীমা করে দিয়েছে তো দাউদ আলাইহিস সালাম যেখানে নবী হয়ে এসেছেন সেই গোত্রের সব তারা কি তারা সব জেলে মাছ ধরা তাদের কাজ মাছ বিক্রি মাছ ধরা জেলেদের যা কাজ তো তেনার যারা উম্মত সব জেলে ছিল জেলে তো জেলেদের বসবাস নদীর ধারে তো তিনি যখন ওই সপ্তাহে একদিন শনিবার আমাদের জন্য কি আমরা শুক্রবার আমাদের হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবারটা ভালো দিন একটা সপ্তাহের মধ্যে উত্তম ফজিলতপূর্ণ দিন যার সেই দিন আমরা জুমার নামাজ পড়তে যাই তো ওনার জামানায়
শনিবারটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, যার কারণে শনিবার কি করতেন, সকলকে ডেকে একত্রিত করে আল্লাহর পাক কালাম তেলাওয়াত করতেন আর মানুষকে হেদায়েতের কথা, জান্নাতের রাস্তা বাতলে দিতেন। তো যখন তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তেনার ওই সুরেলি আওয়াজ, এত সুন্দর আওয়াজ, যে দরিয়া নদীর যেসব মাছেরা পর্যন্ত ওই নদীর ধারে চলে আসতো, দলে দলে ঝাঁকে ঝাঁকে মাছ এসে নদীর ধারে এসে হযরত দাউদ আলাইহিস সালামের ওই তেলাওয়াত শুনতো। এত সুন্দর, এত সুরের আওয়াজ, যার কারণে বলা হয় লাহনে দাউদি, এত সুন্দর আওয়াজ আল্লাহ দিয়েছে। তো যখন মাছেরা চলে আসতো আর ওনার উম্মত যারা জেলে, তো মাছ দেখি তো তাদের মধ্যে একটা ভিতরটা তড়পাতে শুরু হয়ে যেত যে এত মাছ, আর সব সাইজের মাছ, তাদের তো বড় পেরেশানি। তো তারা ধরবে, তো নবী দাউদ আলাইহিস সালাম কি বলেন, শনিবার দিন মাছ ধরা নিষেধ, আল্লাহর তরফ থেকে ওনাদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ করে দিলেন। যেহেতু শনিবার উনি তেলাওয়াত করতেন, মাছেরা ওনার তেলাওয়াত শুনতে এসতো, জেলেরা ভেবেছিল এই যে মাঝে এসছে আমরা ধরে নেব, তো উনি নিষেধ করে দিলেন, না, আল্লাহর তরফ থেকে নিষেধ আছে, শনিবারে মাছ ধরা যাবে না। তো তারা বলল, আরে বাপরে বাপ, এত সুন্দর সাইজের মাছ, এত ঝাঁকে ঝাঁকে মাছ এসছে আর আমাদের সামনে থেকে চলে যাবে, এটা কি করে হয়? তারা চিন্তা ভাবনা করলে, একটু চিন্তা ভাবনা করে বললো, ঠিক আছে, শনিবারে যখন মাছ ধরা যাবে না, আমরা শনিবার ধরবো।